বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়কে সামনে রেখে ত্রিপুরা উচ্চ আদালতে শুনানি হয় বৃহস্পতিবার। ত্রিপুরা সহ গোটা ভারতবর্ষের বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়কে সামনে রেখে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ হাজরা দেববর্মা এবং অমরজিৎ দেববর্মা। স্বাভাবিকভাবে স্পর্শকাতর এই বিষয়টা নিয়ে নজর রয়েছে রাজ্যবাসীর। এবার বেআইনি অনুপ্রবেশ মামলার শুনানি হয় বৃহস্পতিবার বিচারপতি এম.এস. রাও এবং বিশ্বজিৎ পালিতের ডাবল বেঞ্চে। ত্রিপুরা উচ্চ আদালতের এই মামলার শুনানিতে আগামী 3 মাসের মধ্যে আবেদনকারীদের কাছে বিশেষভাবে বক্তব্য তুলে ধরার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে মামলার গতি প্রকৃতি এবং আদালতের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনজীবী এন্ট্রনি দেববর্মা সহ বিধায়ক রঞ্জিত দেববর্মা। পাশাপাশি রঞ্জিত দেববর্মা নিজের প্রতিক্রিয়াতে দাবি করেছেন, স্পর্শকাতর এই ইস্যু নিয়ে তারা দীর্ঘদিন কথা বলে চলেছেন। এই অবস্থাতে যদি উচ্চ আদালতে সঠিক রায় না পাওয়া যায় তাহলে পরবর্তী সময়ে মামলা বা বিষয়ে যে সর্বোচ্চ আদালত পর্যন্ত করাবে সেই বিষয়টা আজ স্পষ্ট করে দিয়েছেন ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেববর্মা। মামলায় কি রায় দিয়েছে? আজকে আমরা যে আপিলটা করেছিলাম আমরা বহুত খুশি হয়েছি, কারণ আমি দীর্ঘদিন যাবৎ যে অবৈধ বাংলাদেশে যে অনুপ্রবেশ হচ্ছে, ত্রিপুরা সহ ভারতবর্ষে যেটা অনুপ্রবেশ হচ্ছে সেই বিষয়ে আমরা আপিল করেছিলাম। আজকে মাননীয় হাইকোর্ট বলেছেন যে একজন বিধায়ক, উনি জনপ্রতিনিধি, উনি যে চিঠি দিয়েছে আপনারা কি রিপ্লাই দিয়েছেন, গভর্নমেন্টের উকিলকে ওনার করেছেন, তা গভর্নমেন্টের তরফ থেকে সেটার সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি এবং তার জন্য মাননীয় হাইকোর্ট বলেছেন যে 3 মাসের ভিতরে এটার উত্তরটা দেওয়ার জন্য। এবং আমাদেরকে, আমরা 3 জন পিটিশনার আছি এখানে, আমাদের অমরজিৎ দেববর্মা, আমি এবং সাজরা দেববর্মা এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমার আছে অসিত দাস, উনি আমার সঙ্গে সবসময় কাছে এই কেসে উনি সহযোগিতা করেছেন।